আমরা আজকে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির রাজবংশী ভিসির দাবিতে গোটা কুচবিহার শহর জুড়ে বিভিন্ন জায়গার পোস্টারিং করলাম জনমত গঠন করার জন্যে। আর তার সাথে ফ্লেক্স বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগা হল। আর তারপর এর আগত আমরা ডিএমের মারফত মাননীয় মুখ্যমন্ত্রী আমার দাবিপত্র তুলে দিছে। আমরা আরও দিলাম 2021 সাল থেকে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির রাজবংশী ভিসির দাবির আমার এই আন্দোলন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে। সেই দাবিতে আজকে আমার এই প্রেস কনফারেন্স। যতদিন আমরা এই রাজবংশী ভিসি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির পাই নাই, ততদিন কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ভিসির এই আন্দোলন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে চলবে। বিভিন্ন জায়গাতে আমরা দেখির পেয়েছি যে হরিচাঁদ ইউনিভার্সিটি, সেই জায়গায় মতুয়ার সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্যে মতুয়া থেকে জনগোষ্ঠী থেকে ভিসি দেওয়া হয়েছে। তারপর দার্জিলিংত নেপালি জনগোষ্ঠী থেকে দেওয়া হয়েছে, মুর্শিদাবাদত মুসলিম জনগোষ্ঠী থেকে দেওয়া হচ্ছে। সেই জায়গাটার থেকে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে জায়গা 60% উপর রাজবংশী লোকজন, সেই জায়গাতে রাজবংশী ভিসি দেওয়া হবে না কে? এটা আমার একটা প্রশ্ন সকালেটে। আর একটা হচ্ছে রাজবংশী ভিসি আমরা লাগবেই, এই দাবিতে আমরা আন্দোলন চলে লাগছে। সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানা লাগছি। আরও বিস্তারিত বিপ্লব প্রায় কিছু করবে। এই আন্দোলনটা আমার আজকের আন্দোলন নয়, 2021 সাল থেকে লাগাতার আমরা এই আন্দোলনটা করে লাগছি যে কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের একজন রাজবংশী সম্প্রদায়ভুক্ত আমার উপাচার্য চাই। কিন্তু সরকার এই জিনিসটা হয়তোবা পরিচয়, কিন্তু কোনো একটা অশুভ শক্তি হয়তোবা সরকারের কান ভারী করে একটা রটনা করার চেষ্টা করে যে রাজবংশী জাতির মানছি হয়তোবা ইউনিভার্সিটি যথাযোগ্যভাবে হয়তোবা রান করার মতন হয়তোবা উপযুক্ত কাহো নেই। কিন্তু এই জিনিসটা সম্পূর্ণরূপে একেবারে ভুল। তার কারণ যে ভিসির যে লিস্ট আছে, যোগ্য ব্যক্তির যে লিস্ট আছে, সেই লিস্টত কিন্তু একজন না হয় একাধিক রাজবংশী মানসি আছে, এবং সেই রাজবংশী সম্প্রদায়ভুক্ত মানসিগুলা কিন্তু অন্যান্য সম্প্রদায়ভুক্ত যে সমস্ত মানসির নাম পুরো খবর মারফত আর কি ছড়ে দেওয়া হয়েছে যে অমুক অমুক ব্যক্তি বা অমুক প্রফেসর কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ভিসি হয়ে আসবে, তার থেকেও অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কিন্তু রাজবংশী ব্যক্তি কিন্তু সেই লিস্টত এমপ্যালেন্ট হয়ে আছে, কিন্তু ওর নামটা কেন ফাইনালাইজ হওয়ার লাগছে না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট উদ্বিগ্ন। সুতরাং রাজ্য সরকারকে আমরা বারবার লিখিত আবেদন করে লাগছি যে হ্যাঁ, রাজবংশী সমাজ থেকে আমার একটা ভিসি দেওয়া হোক, রাজবংশী সমাজের এটাকার মাটির মানুষের আমার এটা দাবি। কিন্তু তবুও এই জিনিসটা কেন বারবার আন্দোলন করা লাগবে, এইটা কিন্তু রাজবংশী সমাজের দাবি তো দাবি, প্লাস কেন বারবার এই দাবি নিয়ে আমার আন্দোলন করা লাগবে, এটা কিন্তু যথেষ্ট লজ্জারও বিষয়। এত আন্দোলন সত্ত্বেও যদি আমার এই দাবিটা মানা না হয়, তাহলে কিন্তু রাজবংশী সমাজ এই জিনিসটা কিন্তু ভাল চোখে দেখবে না। কি মনে করছেন কেন হচ্ছে না? চক্রান্ত রয়েছে কোনো কিছু? অবশ্যই আমরা উড়ো খবর শুনতে পাচ্ছি, একটা অশুভ শক্তি কিন্তু অবশ্যই বারে বারে চেষ্টা করে লাগছে যাতে রাজবংশী সম্প্রদায়ভুক্ত কোনো মানসি যাতে এই পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যাতে ভিসি হয় না আসে।